হাওড়ায় ফুটবল কার্নিভাল। হাওড়া কিশোর দলের পরিচালনায় 2 দিনব্যাপী নৈশ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হাওড়া দিদিমণির ময়দানে। 43 বছর ধরে এই নৈশ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে চলেছে 16 দলীয় নকআউট প্রতিযোগিতা। ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে এদিন হাজার হাজার দর্শকের উপস্থিতি ময়দানে উপচে পড়ে। বিশেষ করে মহিলা দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো। আজ মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার মেহতাব হোসেন, বিশিষ্ট সমাজসেবী অমিতাভ মণ্ডল, সমাজসেবী সন্তোষী সান্তালিয়া, সমাজসেবী বাবলু সান্তালিয়া, চন্দনকান্তি চক্রবর্তী, ক্লাবের সভাপতি তপন চ্যাটার্জি, সম্পাদক মিলন সাঁতরা সহ ক্লাবের সদস্যরা। আমি এই ক্লাব দিয়ে নটা পলিটিক্যাল আর নটা কিছু আমি এদের সঙ্গে ফ্যামিলি কানেকশন আছে। এদের ফুটবল খেলা দেখে আমি কোথাও ফুটবল খেলা ম্যাচ দেখতে যাই না, কিন্তু এখানে আছি 42 ইয়ার্স দিয়ে এই ম্যাচটা মহিলা বেশ। হ্যাঁ, তো দেখা যাবে ফিউচার মহিলারা সব জিনিসে এগিয়ে রয়েছে। ছেলেরা বাড়িতে ঘুমায় আর মেয়েরাই কাজ করছে, তাহলে মেয়েরা 10 দফা দেখতে পারবে না। সব দিকে মেয়েদেরই এখন মেয়েরাই সব জিনিসে অ্যাচিভমেন্ট করছে। ইন ফিউচার হতে পারে মেয়েরাই ফুটবল খেলছে ছেলেদের জায়গা। হ্যাঁ হ্যাঁ, কেন হবে না? বাচ্চাদের দিয়ে আগে স্টার্ট হোক, তারপরে মহিলারা। আর আমরা তো রয়েছি ফুটবলে গোল করার জন্য। প্রথমত আমি বলতে চাই, আপনি যে প্রশ্নটা করেছেন মাঠমুখী শিশুরা হতে চায়, কিন্তু সেখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মাঠের অভাব এবং পরিবেশের সামঞ্জস্য না থাকার জন্য হয়তো শিশুরা বঞ্চিত হচ্ছে। আর এই ক্লাব সম্বন্ধে এসে বলতে চাই, আজ মনে পড়ে যাচ্ছে আবার সেই পুরোনো কথা, আমাদের সব খেলার সেরা বাঙালির খেলা ফুটবল। এবং এই 42তম ফুটবলে আজকে যেন এখানে 42-এর ফুটবলে বিপ্লব হচ্ছে। এরা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক এই ফুটবল খেলা, এবং প্রতিটা মাঠ খেলার মাঠ হোক, শিশুরা মাঠ পাক, খেলার মাঠ পাক, সুস্থ পরিবেশ পাক, এই প্রার্থনা, এই কামনা। খেলাধুলা, ব্যায়াম এইগুলো হলো কিছুটা অসুস্থ মানুষকে সুস্থ করার একটা মেডিসিন। আমরা দোকানে গিয়ে এখন ওষুধ কিনি, ডাক্তার দেখাই, কিন্তু আসল যে ওষুধ, আসল যে মেডিসিন, আসল যে চিকিৎসা, আসল যে ট্রিটমেন্ট, সেইটাই হলো মাঠ। সুতরাং মাঠে আমাদের হাঁটতে হবে, মাঠে বাচ্চাদের নিয়ে আসতে হবে, খেলতে হবে, এবং আমাদেরও মাঠমুখী হতে হবে। তার মানে আপনার কি মনে হয় যে অভিভাবকদেরও একটু সচেতন হওয়া দরকার? অবশ্যই অভিভাবকদের সচেতন হতে হবে। আমার মনে হয় অভিভাবকরা সচেতন, কিন্তু সঠিকভাবে আরও সচেতনতার দরকার। তার জন্য প্রয়োজনে আমাদের প্রচার দরকার। সেই জন্যে আমরা একটা খেলা করে আমাদের দায়িত্ব আমরা শেষ করবো না। আমরা যেটা মেহতাব বললো, মেহতাব দীর্ঘদিনের আমার ঘনিষ্ঠ মোহনবাগান ক্লাবের যেহেতু আমি মেম্বার, মেহতাব ওখানে 5 বছর ফুটবল খেলেছে। যে মেহতাব যে সবাইকে মাঠে আসতে হবে এবং ভালো মনের মানুষ হতে হবে, এটাই আজকে খেলার ট্যাগলাইন হওয়া উচিত। মাঠকে ভালোবাসতে হবে, মাঠকে ভালোবাসতে হবে, খেলাকে ভালোবাসতে হবে, তবেই আমরা আরও সুস্থ হব। এখন দেখা যাচ্ছে একটু অল্প সময়ের মধ্যেই হাঁটু লোকের খারাপ হয়ে যাচ্ছে, কোমর খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু মাঠমুখী হলে এটা হবে না। নামটা? আমার নাম দিলীপ কুমার দে। দারুণ 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 দারুণ, কোনো ভাষা নেই না বলতে পারি। মানুষ বাপরে বাপ, কয়েক হাজার মানুষ, হিন্দি বলে না বেঙ্গল মানুষ ফুটবলকে পুজোর মতন করে, ভিড়। আর কিছুদিন পরে এলে আপনি দেখতে পাবেন, হয়তো এলাকায় জায়গায় দিতে পারবেন। আমাদের এখানে আমি এই ক্লাবটি অনেকদিন কানেক্টেড আছি, ভালোবাসা করতে পারি। এখানে আমাদের এখানে বাজি এখন বিশাল ব্যবস্থা করে রেখেছে। আমি চেষ্টা করবো আপাতত 10টা দিন থাকার, 1-2টো আরও আমার অনুষ্ঠান আছে। কিন্তু এই ক্লাবটা চিরকালই নন পলিটিক্যাল ক্লাব। এরা সবসময় এইসব খেলাধুলা দিয়ে থাকে, বিভিন্ন জিনিস দিয়ে থাকে। আর এদের সঙ্গে ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের ফ্যামিলি ক্লাব হয়ে গেছে। 7 বছরের জীবন অনুষ্ঠান আমরা যে ডাকি, এরা ডাকে। খুব 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 ভেরি হ্যাপি। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।